কাশীপুরে প্রমোটারকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এবং পুলিশ হেফাজতে চলে গিয়েছেন অতীন ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা অভিজিৎ মণ্ডল ওরফে রানা। কিন্তু এবার সামনে আসছে তার নতুন কীর্তি। প্রায় 2 বছর আগে প্রমোটিং এর কাজে বাধা পেয়েছিলেন এবং তখনই টবেন রোডের বাসিন্দা দেবব্রত পালকে রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তায় দাঁড় করিয়ে হুমকি দেন রানা মণ্ডল, এমনটাই অভিযোগ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, অর্থাৎ নতুন কিছু নয়, অভিজিৎ মণ্ডল বা রানার দাপট আরো বছর 2 আগে থেকে ছিল এলাকায় এবং বিভিন্ন এলাকায় তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। একেবারে দেখো, এবং এই যে ঘটনাটি সামনে এলো গত শনিবার দিন রাত্রিবেলা, যে ঘটনাটি বা শুক্রবার রাত্রে যে ঘটনাটি ঘটলো, শনিবার দিনকে সামনে এলো গোটা বিষয়টা, তেমনটা কিন্তু নয়। একেবারে স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, আর তার কিন্তু কীর্তি এর আগেও রয়েছে। বেশ কয়েকটা বিষয় ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। যেমন দেবব্রত পাল নামে এক প্রমোটার, আর তিনি অভিযোগ করছেন তিনি বরানগরের টবেন রোড সংলগ্ন এলাকার শশীভূষণ নিয়োগী গার্ডেন লেন সেখানকার বাসিন্দা। তিনি যেটা জানাচ্ছেন 2021 সাল নাগাদ একটা কাজ তিনি করতে চেয়েছেন, প্রমোটিংয়ের কাজ, কিন্তু সেই কাজ রানারা তারা করতে দিচ্ছিলেন না। সেই কাজটা রানারা করতে শুরু করে এবং যখন তিনি এই কাজ করছে রানারা, তখন সেই কাজে তিনি অন্তরা হয়ে দাঁড়ান, বাধা হয়ে দাঁড়ান। এর পরবর্তীকালে একেবারে প্রকাশ্য রাস্তার মধ্যে ওনাকে হেনস্থা করা হয়, এমনকি কোমরে আগ্নেয়াস্ত্র বার করে দেখিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সেই সময় এই দেবব্রত পাল তিনি জানাচ্ছেন তিনি পুলিশের দ্বারস্থ হননি। এবং প্রশ্ন উঠছে কেন তিনি পুলিশের দ্বারস্থ হননি। তিনি জানান যে তিনি যেহেতু স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তার মধ্যে 2 নেতা, যার মধ্যে একজন প্রয়াত স্বপন চক্রবর্তী, অপর একজন হচ্ছে রামকৃষ্ণ পাল, যিনি বর্তমানে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছিলেন যে পুলিশের কাছে গেলে গোটা বিষয়টা অন্যদিকে মন নিতে পারে এবং তারা গোটা বিষয়টা দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, পরবর্তীকালে দেখেননি। এবং এই দুজনের কথা অনুযায়ী তারাই কিন্তু মিটমাট করে নেওয়ার কার্যত এক প্রকার সালিশি করে দেন এবং করে দেওয়ার কিন্তু চেষ্টা করেছিলেন যে তারাই গোটা বিষয়টা মিটমাট করে দেবেন। এবং সেই জন্যই কিন্তু তিনি সেই সময় অভিযোগ সামনে পুলিশের কাছে জানাননি বা পুলিশের দ্বারস্থ হননি। একেবারে পার্থ, তোমাকে একটু বিরত করি, ঠিক এই জায়গায় আপনাদের একবার শুনিয়ে দেবো যে প্রমোটার দেবব্রত পাল টবেন রোডে যাকে রীতিমতো হেনস্থা করেন এই রানা মণ্ডল, যেমনটা অভিযোগ তিনি করছেন, কি তিনি বলছেন শোনাবো একবার। আমাকে ওই টবেন রোড থেকে ধাক্কা মারতে মারতে আমার বাড়ির সামনে নিয়ে এসেছিল। এই ফ্ল্যাটের লোকেরা সব দেখেছিল, ঠিক আছে, ওই বছর 2 আগে। ওই আমি যেহেতু ওই কাজটা আটকে রেখেছিলাম, সেই জন্য ওই মা ফ্ল্যাটের কাজটা আমাকে ধাক্কা মারতে মারতে এখানে নিয়ে আসে এবং মেশিন চমকে আমাকে আর্মস দেখিয়ে আমাকে দমানোর চেষ্টা হয়। বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো, আর কোনো হ্যাঁ হুঁ করার কোনো জায়গা থাকবে না, একদম চালিয়ে দেবো। মেশিন এইরকম জামা তুলে মেশিন দেখিয়ে বলেছিল, রানা বলেছিল। মেশিনটা ছিল অজয় বলে ওই কাশীপুরের একটা ছেলের কাছে। হ্যাঁ, রানার সঙ্গে আরও 4 জন ছিল। ওই ধাক্কা মারে হয়েছিল না, ওই যেহেতু নেতাদের সঙ্গে আমি মানে যোগাযোগ রেখে চলেছিলাম, সেই জন্য। আর পুলিশের কাছে জানি, কেন নেতারা বারণ করেছিল যে পুলিশ করে না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। রামকৃষ্ণ পাল আছে, স্বপন চক্রবর্তী আছে। তারা কি বলেছে? তারা বলেছিল হ্যাঁ কাজটা পাবে, তুমি পাবে, কিন্তু আলটিমেট আমাকে দেয়নি। তারা সবাই তৃণমূল পয়সা খেয়ে ওদেরকে দিয়ে করেছে। আবারও কথা বলবো পার্থ প্রতিমের সঙ্গে। পার্থ, তাহলে একটা সময় তৃণমূল কাউন্সিলরদের পরামর্শ এই দেবব্রত পাল তিনি নিয়েছিলেন, কিন্তু তারা বলেছিলেন যে গিয়ে কোনো লাভ হবে না, ঘটনা আরো ঘুরে যেতে পারে, আরো জটিল হয়ে যেতে পারে। তাহলে এখন 2 বছর পর তিনি কেন মুখ খুলছেন? মানে রানা গ্রেফতার হওয়াতেই কি কোথাও সাহস ফিরে পেলেন? একেবারে দেখো, রানার যে দাপট আগে থেকে ছিল এবং তিনি যে বিষয়টা আমাদের জানিয়েছিলেন যে রানা যে দিনে দিনে বাহুবলী হয়ে উঠছে এবং তার দাপট ছিল এতটাই, ফলে তিনি গোটা বিষয়টা সামনে আনেননি। কিন্তু এখন বর্তমানে রানার যে কীর্তি সামনে আসার পর তিনি যখন গ্রেপ্তার হয়েছে, তারপরেই সাহস পেয়ে তিনি কিন্তু এই অভিযোগটা সংবাদ মাধ্যমের সামনে করছেন এবং গোটা বিষয়টাকে সামনে এনেছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে দেখো, সেটা হচ্ছে একজনকে ধাক্কা মারতে মারতে হেনস্থা করা হলো। শুধু হেনস্থাই না, একবারে আগ্নেয়াস্ত্র বার করে দেখানো হলো। কিন্তু তার পরবর্তীকালে কাউন্সিলর বা নেতারা কেন তাকে পুলিশের কাছে যেতে মানা করবে, নিষেধ করবে? এই কোনো রকম কোনো অপরাধের ঘটনা ঘটে থাকলে তিনি পুলিশের দ্বারস্থ
দ্বারস্থ হবেন, কিন্তু তাকে বলা হলো এই প্রসঙ্গে এবং তাকে একেবারে বোঝানো হয়েছিল যে গোটা বিষয়টা অন্যদিকে চলে যাবে, পুলিশের কাছে না যাওয়ার জন্য। তার জন্যই তিনি কিন্তু পুলিশের কাছে যাননি। যদি একেবারে কাউন্সিলরের ভূমিকা নিয়ে, বর্তমান কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর একজনের নাম যিনি বললেন স্বপন চক্রবর্তী, তিনি বর্তমানে মারা গিয়েছেন, প্রয়াত হয়েছেন, এবং এক্ষেত্রে কিন্তু কাউন্সিলর তিনি জানাচ্ছেন তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলে রামকৃষ্ণ পাল তিনি দাবি করছেন। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। শুধুমাত্র কাশীপুরের ঘটনা নয়, অর্থাৎ এর আগেও টবিন রোডের এক প্রমোটার দেবব্রত পাল, তাকে হুমকি দেওয়া, তাকে হেনস্থা করার অভিযোগ রয়েছে সেই অভিজিৎ মণ্ডল ওরফে রানার বিরুদ্ধে। এমনকি এটাও বলা হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পাল তিনি ওই প্রমোটারকে বাধা দিয়েছিলেন পুলিশের কাছে যেতে। কি বলেছেন তৃণমূল কাউন্সিলর, শোনাবো। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি ওটা তখন আতুর ঘরে আছে, রানা যে তখন সম্পূর্ণ আতুর ঘরকে কেউ চেনেও না, জানেও না। স্বপন চক্রবর্তীকে সবাই চেনে। আমি এদের সাথে কোনোদিন কথাও বলতাম না, আমি রাজনৈতিক দল এদের সাথে করিনি। আর 2021 সাল মানে সেই দিনকার কথা, আমি 2016 থেকে পুরো 21 সাল পর্যন্ত পার্টি থেকে বাইরে। আমি কাকে কি জ্ঞান দেবো? আমাদের বিধায়ক তাপসরা আমাকে বাড়িতে ছড়িয়ে দিয়েছে, আর কাউকে কোনো জ্ঞান দিলে সে আমার কথা শুনবে? আমার না পাওয়ার আছে, না পুলিশ শোনে আমার কথা। এটা ওটা চাপিয়ে দিল আর কি।